নে ধর, এনে ঠিক আছে, গরম গরম খেয়ে নে ঝট করে। দুগা দুগা। আর এখানে কর্তামশাই লাগেজ রেডি করে রেখে দিয়েছে বেরোবে বলে, আর এখন দেখো ধ্যানে মগ্ন। এটা কি ধ্যান হচ্ছে না এক্সারসাইজ হচ্ছে? এটা যোগ ব্যায়াম হচ্ছে। এটা অ্যাকচুয়ালি যাদের পিঠে স্পন্ডেলাইটিস হয় তাদের এই ব্যায়ামটা করা খুবই জরুরি। তাহলে কি হয়, স্পন্ডেলাইটিসটা আর থাকে না, আস্তে আস্তে রিমুভ হয়ে যায়। তা এই ঘাটটাকে এইভাবে নিয়ে এই ওপরে তোলা, আবার ডান দিকে বাঁ দিকে হেলানো, আর ডান দিকে হেলানো। এখানকার ইউটিউবের বন্ধুরা শিখে নিল যে কিভাবে স্পন্ডেলাইটিসের ব্যায়াম করতে হয়, তাই তো? এবার বলো, তুমি বলো যে এখানে লাগেজটা গুছিয়ে যে রাখলে, কটা বেরোনোর কথা ছিল আজকে? আজকে সকালবেলা আমার ধৌলিতে টিকিট ছিল, 9:15 ট্রেন ছিল। তা আমার এখান থেকে 8টায় বেরোনোর কথা, 7:30 থেকে 8টার মধ্যে বেরোনোর কথা। তা আজকে সকালবেলা ওয়েদারটা, ঘুম থেকে উঠে দেখি প্রচন্ড হাওয়া দিচ্ছে আর মেঘলা ওয়েদার। তা আমার মুডটা গেল ওখানে, বিগড়ে যাওয়াটা হলো না। তা কালকে অবশ্যই আবার ধৌলি ধরে আমি বালাসর চলে যাব। তো এখন তুমি তো ফিল্ডে বেরোবে তো? আজকে আমি বেহালাতে ঠাকুরপুকুর এরিয়াতে একটু কাজে বেরোবো। না, এবার রেডি হয়ে নাও তাহলে। হ্যাঁ। বাটার পাউরুটি আর ডিম সেদ্ধ। তো ততক্ষণ কর্তামশাই রেডি হোক আর আমি এঁচোড়টা কেটে রেডি করে নিই, তাহলে সিদ্ধ করা থাকলে তরকারিটা ঝটপট হয়ে যাবে। তো কর্তামশাই বাজার থেকে ছাড়িয়েই এনেছে, কিন্তু তাও একটু গাটা ঘষে নিলে এক এক জায়গায় কড়কড় করছে, সেই কারণে একটু গাটা ঘষে নিলাম। আর এঁচোড় কাটতে গেলে অবশ্যই বটির গায়ে একটুখানি তেল মাখিয়ে নিতে হয়, নাহলে বটিটা পুরো আঠা হয়ে যায়। হাতেও লাগাতে হবে, বটিতেও লাগাতে হবে। তো অনেকক্ষণ পরই আবার ভিডিওটা অন করলাম, ঘরের কাজকর্ম গুছিয়ে নিয়ে একেবারে চলে এসেছি রাঁধুনি করতে। তো আজকে রাঁধুনিতে আছে এই যে এঁচোড় সিদ্ধ করে নিয়েছি আলু দিয়ে, আর হবে নিম বেগুন ভাজা, আর ওপাশে দুটো মাছ আছে, ওটা ঝাল হবে। তো রসুনটা আমার লাল হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। তো পেঁয়াজটা একটু লাল হতে ওর মধ্যে আলু আর টমেটোটা দিয়ে দিয়েছিলাম। তো এটা একটু ভাজাভাজি করে নিই। আর এইদিকে আমার আলু আর টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা রুটিন মশলা রেডি করে নিয়েছিলাম আদার সঙ্গে। এতে আদা আছে আর রুটিন মশলা যা থাকে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আর ভালো করে আমি এটা আগে কষে নেব। তো গ্যাসটা কমিয়ে দিয়ে ভালো করে মশলাটা কষে নিয়েছি। নাহলে মেয়ে বলে, মা জিরের গন্ধ ছাড়ছে, জিরে কেন তরকারিতে দিয়েছো। এবার আমি এঁচোড়টা দিয়ে দেবো। এবার এঁচোড়টা দিয়ে আর একটু ভালো করে কষে নেবো, সঙ্গে একটু জল দেবো। এবার গ্যাসটা বাড়িয়ে দিলাম। তো এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তো ভালো করে নেড়ে চেড়ে কষে নিয়েছি, তলায় আটকে যাচ্ছে। এবার দিয়ে দেবো জল। আর এত হাওয়া দিচ্ছে যে যত ঝাঁঝ গন্ধ চলে আসছে আমার চোখে মুখে। তো এখন দিয়ে দেবো একটু চিনি, সঙ্গে দিয়ে দেবো ছাই গরম মশলা, আর দিয়ে দেবো একটু ঘি।
পরিষ্কার করে তেল দিয়ে দিয়েছি। এবার নিম পাতাগুলো আগে ভেজে নেব। তো গ্যাসটা কমিয়ে কমিয়ে আমার নিম বেগুন ভাজা হয়ে গেছে। তবে এটা কড়াতেই থাকবে, কেন কর্তামশাই আসার এখন দেরি আছে। আর এই হয়ে গেল আমার মাছের ঝাল আর এঁচোড়ের তরকারি। তাহলে তোমাদের কাছে আবার পরে আসছি। দাদা এ নিন চাবিটা। তো কর্তামশাই খেয়ে বেরিয়ে গেছি, এখন প্রায় 4:45 বাজে। আর মায়ের মাস্তুতো নন্দাই ম্যান্টন নারায়ণ হসপিটালে ভর্তি। তো মা দেখতে আসছে। তো মায়ের সঙ্গে আমিও যাচ্ছি পিসিমশাইকে দেখতে। তো 5টা থেকে 6টা দেখতে দেওয়ার সময়। ওই যে মা এসে গেছে। দেখা হয়নি? না, কারোর সঙ্গে দেখা হয়নি। ফোন করতে হয় তো তোমাকে। আমি ফোনটা আলাদা ব্যাপার। হ্যাঁ 1 কিলো 40 চিনির মতো মিষ্টি। কেন আমাকে 1 প্যাকেট দাও। কোনটা দেবো, বড় না ছোট? বড় ছোট আলাদা আলাদা আছে? না, তার মানে প্যাকেটে ব্যবধান আছে। হ্যাঁ প্যাকেটে ব্যবধান আছে। যদি ছোট নেন একটা বেশি পাবেন, বড় নেন একটা কম পাবেন। ও বড় 10 টাকা। আমাকে ছোটটা দাও। ছোটটা? হ্যাঁ মাকে বাসি তুলে দিয়ে একটু বাজার করলাম, যেহেতু আগামীকাল বৃহস্পতিবার ফুল মালা লাগবে, তার সঙ্গে টুকিটাকি আরও কিছু কিনে নিলাম। আর কার ফ্যামিলির যদি কেউ হসপিটালে ভর্তি থাকে তাদের ওপর দিয়ে যে কী যায় সেটা তারাই জানে। তো ওই কারণে আর ওখানকার কোনো ভিডিও করলাম না। তাহলে চলো দেখিয়ে দিই আমি কি কিনলাম এতক্ষণ বাজার থেকে। আর এখন ঘড়িতে কটা বাজে জানো? চলো দেখিয়ে দিচ্ছি। 9:45। বাড়ি থেকে বেরিয়েছিলাম 4:30 আর এখন বাজে 9:45। এই দেখো প্রায় 9:45 বাজে। এটা আছে ঠাকুরের মিষ্টি, আর এটা হলো ফুল, আর একটু কুমড়ো ফুল নিলাম। মানে চাপিতে একদম চিপকে গেছে, জানি না ঠিক ভালো হবে কিনা। আর এখানে নিলাম কড়াইশুঁটি। তো ঠাকুরের একটা জলের বোতল নিলাম। তোমার আবদার মেটার। আর কর্তামশাই আর কি নিয়ে এলো? পান্ডা চাও। আমার আবদার না, এটা হচ্ছে তোমাদেরই আবদার। তোমাদের চাউমিন খাওয়া হয় না, আমার আবদার। এই যে কর্তামশাই এক্ষুনি ফিরলেন। তো ঠাকুরের জলের জন্য একটা এই যে মিল্টনের একটা বোতল নিয়েছি, এতে করে এখন জল থাকবে ঠাকুরে। আর একটা পিতাম্বর এই গুঁড়ো পাউডার এনেছি। আর নিয়েছি এখানে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। আর তার সঙ্গে নিয়েছি সেটা হচ্ছে এই যে মাশরুম। এই মাশরুম আমি একবার এনেছিলাম, বেশ ভালো খেতে। ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম, এটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। আর কিনেছি কমলির 4টে প্যান্টি। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ভিডিওর সাথে আবার তোমাদের সাথে দেখা হবে। তাহলে আজকের মতো সবাইকে টাটা, বাই বাই।